খুব লোভনীয় একটি খাবার বলুন। কম বেশি সবাই খেতে পছন্দ করে, আমি তো খুবই পছন্দ করি। এই প্রথমবার ডিম ছাড়া বানানোর চেষ্টা করেছি, দেখুন তো কেমন হয়। প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই, আর টক দইটা নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো দই। হাফ কাপের একটু কম নিয়েছি, যদি পরে লাগে সেই জন্য রেখে দিয়েছি খানিকটা। নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, এটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি। আমি যেহেতু গুঁড়ো চিনি নিয়ে নিই, সেই জন্য মিশ্রণটিকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি যত সাথে চিনিটা একটু গলে যায়। আর এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দাকে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ কোকো পাউডার। কোকো পাউডারের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কফি, একটু কড়া করার জন্য টেস্টটা। আর আমার কফি খেতে খুবই পছন্দ, সেই জন্য আমি কফি আর কোকো পাউডার একসাথে নিয়ে ওটাকে সুন্দর করে ছেলে নিচ্ছি। একটু দানা দানা ছিল, পরে আমি একটি চামচ দিয়ে ওটাকে গুঁড়ো গুঁড়ো করে ছেলে নিয়েছি। এবার আমি নেব একটুখানি লবণ। আমি এখানে রেড রক সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো লবণ, নর্মাল লবণ ইউজ করতে পারেন। হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার নিয়ে সুন্দর করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি মোটামুটি কমপ্লিট। আমার মনে হয় এর মধ্যে একটুখানি দুধ, যেটা আমি রেখে দিয়েছিলাম আগে, সেটা দিলে ভালো হয়, সেই জন্য আমি দুধটা দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো, বেশি না, অল্প ভেজিটেবল অয়েল, এবং ভেজিটেবল অয়েলটা দিয়ে আমি সুন্দর করে মিশ্রণটিকে আবার মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটিকে আমি স্মুথ করবার জন্য একটি ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি কেক প্যানে অয়েল ব্রাশ করে নিয়ে মিশ্রণটি কেক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বাবলগুলো কাটাবার জন্য আমি এটাকে একটু সেট করে নিচ্ছি, ভেতরে যে বাবল থাকবে মোটামুটি বেরিয়ে যাবে। এবার আমি এটিকে এয়ার ফ্রায়ারের মধ্যে দেব, এবং এয়ার ফ্রায়ারের মধ্যে থেকে বের করার পরে ঠিক আমার কেকটি এরকম হয়েছে। কেকটি তখনও গরম ছিল, মানে আমি এত এক্সাইটেড ছিলাম, মানে এত ফুলেছে কেকটি, মানে আমি না বের করা পর্যন্ত আমি একদম শান্ত হতে পারিনি। কেকটা বের করার পরে দেখুন অবস্থা। গরম অবস্থাতেই আমি কেকটিকে কেটেছি, এবং কেকটি কাটার পর মানে যেই আমি স্লাইসটা করলাম, আর ধোয়াটা পুরো ভেতরে মনে হচ্ছে আটকে ছিল, আর এত সুন্দর নরম হয়েছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার।